নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর তোমরা দেখছো আমার চ্যানেল বেঙ্গলি বাজাও। আজ আমি এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি কি নিয়ে আলোচনা করবো, দেখো নতুন যারা বাকি পালন করে কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে, আর কি এর সমাধান সেসব নিয়ে আজ আলোচনা করবো। আর আজ আমি অনেক কিছু বিষয় আমি বলবো, সেগুলো লক্ষ্য করবে। এরকম সমস্যা কিন্তু সবাইকে ঘরেই হয়, আর সেগুলো কিভাবে সমস্যার সমাধান করবে সেই নিয়ে আলোচনা করবো। আর এই চ্যানেল যদি প্রথমবার হও অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে দিয়ে যে ভিডিওটা কেমন হয়েছে। আর অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এই হচ্ছে আমার পাখির ঘর, আর আমি কিন্তু খুবই সুন্দরভাবে আমার পাখির ঘরটাকে রেডি করেছি। দেখো এমনিতেও কিন্তু একটা গেট আছে, আমার মেন গেট, তার ওপর আমি এই নেটটা দিয়েছি, কারণ সব সময় কিন্তু আলো এর ভেতরে যাবে, ঢুকবে ঘরে, আমাকে তাহলে আর মেন গেটটা বন্ধ করতে হয় না। আর পাখি কিন্তু উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, বা পাখি কিন্তু বেরিয়ে গেলেও পাখি এই ঘরের মধ্যে থাকে। পুরা এই খোপে কিন্তু আমার 4টে বাচ্চা আছে, আর সব বাচ্চাগুলো কিন্তু বেশি বড় হয়নি, আমি তাও কিন্তু হাঁড়ি থেকে নামিয়ে দিয়েছি। আর আমি কেন নামালাম, এমন কি সমস্যা হয়েছিল যে এদেরকে নিচে নামাতে আমাকে বাধ্য করতে হয়েছে, বাধ্য হয়েছে আমি। এই পাখিটা কিন্তু সমস্যা একটু পথের সমস্যা ছিল। দেখো নিচে দেখো, এই যে পথেগুলো আছে না, এই পথেগুলো হাঁড়িতে প্রচুর জমে যাচ্ছিল, আর জায়গা হয়নি, পুরো জলের মতো হয়ে গেছিল। ওতে কিন্তু অনেকবার পাখি ডুবে যাওয়ার মতো, মানে কি বলবো, পুরো মাখামাখি হয়ে গেছিল। আমি না লক্ষ্য করতাম তাহলে পাখিগুলো কিন্তু বাঁচাতে পারতাম না, সেই জন্য আমি বাধ্য হয়ে হাঁড়ি থেকে নামাতে বাধ্য হয়েছি। এতে কিন্তু অনেকটা সমস্যার সমাধান হয়েছে। দেখো, আর নিচে আমি কাগজ দিয়ে দিয়েছি, এতে কিন্তু সব পায়খানার যে জলীয় ভাগটা যে আছে সবই টেনে নিচ্ছে, এতে কিন্তু জল জল ভাবটা থাকছে না। হাঁড়িতে কিন্তু জল জল ভাব থাকছিল, সেটা আমি পরে দেখাতে পারিনি। সেই সময় খুবই তাড়াতাড়িতে, মানে অনেকদিন হাঁড়ি চেক না করার জন্য অনেক পায়খানা জমে গেছিলো, আর সব জল জল পুরো ভিজে কাদা যেমন হয় সেই রকম হয়ে গেছিলো। আর পাখিগুলো কিন্তু ওতে পুরো মাখামাখি হয়ে, মানে আর 3-4 দিন হলে কিন্তু পাখিগুলো মারা যেত, সব পাখিগুলোই। সেই জন্য আমি নামিয়ে দিয়েছি। আর তোমরা কিন্তু মাঝে মাঝে হাঁড়ির সব চেক করবে যে পথই সমস্যা হচ্ছে কি কি হচ্ছে। দেখো সবাইদের ঘরে কিন্তু বাচ্চা হয়, আর দেখবে ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে, বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে। আমি যেমন নিচে দেখালাম, এরম বাচ্চা বড় বড় হয়ে গেছে। এরম বাচ্চা বড় হয়ে গিয়েও পাখি কিন্তু মারা যাচ্ছে। তিনটে ডিম ফুটে 3টে বাচ্চা বেরিয়েছে, ওর মধ্যে দেখবে একটা বাচ্চা মারা গেছে। এবার কি জন্য পাখিটা মারা গেল, সেটা কিন্তু যারা নতুন পাখি পালন করে তারা কিন্তু বুঝতে পারে না যে কি জন্য পাখিটা মারা গেল। এর কারণ হতে পারে অনেকগুলো বাচ্চা হয়ে যাওয়ার জন্য পাখির যে মা, ফিমেল পাখি, খাওয়াতে পারছে না, বা সেই পাখিটাকে কিন্তু হাঁড়িতে রাখতে চাইছে না, তা দেখবে বারবার হাঁড়ি থেকে নিচে নামিয়ে দেবে, এরকম দেখবে হয়ে থাকবে। আর তারপর যদি তুমি লক্ষ্য না করো, দেখবে মাঝে মাঝে সেই পাখিটাকে যে নামিয়ে দিয়েছিল হাঁড়ি থেকে, সেটাকে ঠোকরাতে লাগবে, ঠুকরে ঠুকরে কিন্তু মেরে যায় অনেক সময়। এরকম কিন্তু আমার ঘরে হয়েছে, আমি কিন্তু সেই সময় আমার দেখে খুবই খারাপ লেগেছিল। আর সেই সময় আমি সঙ্গে সঙ্গে দিয়ে আরও 2খানা বাচ্চা ছিল, আমি সেই বাচ্চাগুলোকে আমি অন্য খোপে দিয়ে দিয়েছিলাম, সেই বাচ্চাগুলো কিন্তু বেঁচে গেছিলো। আর আমি এখানে কিন্তু বাচ্চাগুলোকে দিয়েছিলাম না। প্রথমে আমি 4 নম্বর খোপে এরকম আমার সমস্যা হয়েছিল, 3টে বাচ্চা হয়েছিল, তার মধ্যে কিন্তু একটা বাচ্চাকে মেরে দিয়েছিল, একদম পুরো ঠুকরে ঠুকরে মেরে দিয়েছিল। আমি কিন্তু একদিন পর দেখেছিলাম, কারণ আমি মাঝে মাঝে আমি 2-3 দিন ছাড়া সব চেক করি হাঁড়িগুলো।
এখান থেকে যে দুখানা বাচ্চা বেঁচেছিল সেইগুলো আমি নিয়ে আমার 13 নম্বর খোপে দিয়েছিলাম, কারণ এই পাখিটাও কিন্তু খুব ভালোভাবে বাচ্চা মানুষ করে, মানে এতদিন বাচ্চা মানুষ করেছিল। এবার কি সমস্যা হয়েছে আমি তো জানি, এই মেল ফিমেলটা বাচ্চা ভালো মানুষ করে, অন্য বাচ্চা দিলেও মানুষ করে যায়, কিন্তু দুদিন আগে এই খোপে কিন্তু একটা বাচ্চাকে এরা ঠুকরে মেরে দিয়েছিল। তাই আমি কি করলাম, আর অনেকটা বড় হয়ে গেছিলো, তাই সঙ্গে সঙ্গে এই 4 নম্বর খোপ থেকে সেই দুখানা বাচ্চা যে বেঁচেছিল সেইগুলোকে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। দেখো এখনও কিন্তু এখানে দেখতে পাবে, দেখো এই সামনে যে আছে বাচ্চাটা এইটা আর একটা অনেকটা বড় হয়ে গেছে, সেটা আমি এখন বুঝতে পারছি না যে কোন পাখিটা। এখানে দিয়েছিলাম, আর এখানে কিন্তু সব পাখিগুলো কিন্তু বড় পাখি, আর এদের সাথে কিন্তু দেখে দেখে ও খাওয়া শিখে যাচ্ছে, সেই জন্য আমি দিয়েছিলাম এতে। তাহলে আমার দুটো বাচ্চাকে রিকভার করা গেছে, নাহলে যদি আমি রেখে দিতাম এরা কিন্তু আবার ঠুকরে কিন্তু অন্য বাচ্চাগুলোকে মারত। তাই মাঝে মাঝেই হাঁড়ি চেক করবে আর লক্ষ্য করবে যে পাখিগুলো কি বাচ্চা পাখিগুলোকে কি ঠোকরাচ্ছে নাকি, কারণ এরকম হয়ে থাকে, একবার দুবার ভালো বাচ্চা মাস করবে, কিন্তু ওর পর একটু বড় হয়ে গেলে যখন ফিমেল পাখিটা মিটিংয়ের জন্য রেডি হবে বা ডিম পাড়ার জন্য রেডি হবে, কিন্তু তার এই খোপের মধ্যে কিন্তু কোনো বাচ্চা পাখিকে রাখতে চাইবে না, সেই জন্য ঠোকরায়। এটা কিন্তু লক্ষ্য করবে। দেখো আবার কিন্তু এ ডিম পেড়ে দিয়েছে এখানে। আর আমার 3 নম্বর খোপে কি সমস্যা হয়েছিল, 3 নম্বর খোপে কিন্তু খুবই সুন্দর ব্রিডিং করে, আর 3-4টে করে বাচ্চা ডিম থেকে ফোটে, কিন্তু আগের মিটিংয়ের সময় বাচ্চা 4টে ছিল, বাচ্চাগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে কিন্তু গায়ের লোম বাড়ছে না, মানে যেমন বাচ্চা পাখি হয় না, যেমন লোম নেই গায়ে, আমি কী হচ্ছে, তাই বয়স হয়নি, মানে অনেক দিন হয়ে গেছে, অতদিনে কিন্তু অন্য পাখিগুলো কিন্তু গায়ে লোম ভালোভাবে উঠে যায়। এবার আমি লক্ষ্য করলাম যে ফিমেল পাখিটা আছে সেই পাখিটা কিন্তু ঠোকরাচ্ছে, ঠুকরে সেই বাচ্চা পাখির যে লোমগুলো সেগুলো তুলে দিচ্ছে, আর সব ঠুকরে সব পালকগুলো তুলে দিচ্ছে, সেই জন্য কিন্তু পালকগুলো হচ্ছে কিন্তু আবার উঠে যাচ্ছে। আমি যখনই দেখলাম যে অনেক দিন হয়ে যাচ্ছে কিন্তু পাখিগুলো ঠিকঠাক শরীর স্বাস্থ্য হচ্ছে না বা গায়ে লোম উঠছে না, তাই আমি সঙ্গে সঙ্গে এই 3 নম্বর খোপ থেকে বাচ্চাগুলোকে নিয়ে আমি অন্য খোপে আমি চালান করে দিলাম। আর যখনই তুমি পাখি চালান করবে বা এক খোপ থেকে আরেক খোপে দেবে, যেন তুমি ধরো এই 3 নম্বর খোপে বাচ্চাগুলো তুমি এই খোপে দেবে, মানে এই মেল ফিমেলটা বাচ্চাটা মাস করবে, কিন্তু এই খোপে কিন্তু বাচ্চা সেই সমবয়সী হতে হবে বা সেই রকম সাইজের হতে হবে, তাহলে মেল ফিমেলগুলো বুঝতে পারবে না যে ওইটা নিজের বাচ্চা কি। যখনই বয়সের হেরফের হবে তখনই সেই বাচ্চাকে মাস করবে না বা খাওয়াবে না, এই সমস্যাটা হয়ে থাকে। আর এই হচ্ছে আমার ককটেল পাখি, খুবই শখের একটা ভালোবাসার, প্রথম থেকে আমার ইচ্ছে ছিল একটা ককটেল রাখবো, আর তাই জন্য একটা ককটেল পাখি এনেছিলাম। এ কিন্তু 2বার ডিম পেয়েছে, আর 2বারই ডিম কিন্তু খারাপ। প্রথমবার আমি চেক করিনি যে এই প্রথমবার ডিম পাচ্ছে আমি আর ডিমগুলো হাত দেবো না, কিন্তু অনেক দিন 1 মাস হয়ে যাওয়ার পরও আমি দেখছি যে ডিম থেকে বাচ্চা ফুটছে না, তাই আমি ডিমটা বার করে দেখলাম যে ডিমগুলো খারাপ। সেকেন্ড ক্লাসে ডিম পেড়েছে 3খানা, এই 3টে ডিম পেড়েছে, আর 1 সপ্তাহ মতো হয়ে গেছে, ডিমের তাপা সবই দিচ্ছে। আমার কি সন্দেহ হলো, একবার দেখিয়ে চেক করে দেখলাম এই 3টে ডিমই কিন্তু খারাপ, মানে এই ডিমগুলো থেকে কিন্তু বাচ্চা বেরোবে না, সেই জন্য কিন্তু আমি হাঁড়ি থেকে বার করে দিয়েছি। এখনও কিন্তু ঠিকঠাক বয়স হয়নি,
যত পাখিটার বয়স বাড়বে তত অভিজ্ঞতা বাড়বে, দেখবে অটোমেটিক কিন্তু এই ডিমগুলো ভালো হয়ে যাবে বা মেটিং ভালোভাবে করবে আর ডিমটাও ঠিকঠাক দেবে। সেই জন্য বলছি অবশ্যই পারলে প্রত্যেক দিনই কিন্তু হাঁড়ি চেক করবে। আজ দেখবে একরকম, কালকে দেখবে একরকম, তাই সবসময় লক্ষ্য করতে হবে যে যখনই বাচ্চা থাকবে তখনই রোজই একবার করে বাচ্চা চেক করবে, হাঁড়িগুলো চেক করে নেবে যে ডিম ঠিকঠাক আছে কি, বাচ্চাদেরকে কি ঠিকঠাক খাওয়াচ্ছে, কতদিন বাচ্চার বয়স হলো, এখনও কি গায়ের লোম কেন দেরি করে উঠছে, এগুলো লক্ষ্য করবে। আর এখানে আছে আমার একটি আর লাভবাগ, এ কিন্তু প্রথম ক্লাসে ডিম পেয়েছিল, বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাগুলোর মধ্যে দেখো এখানে কিন্তু 4টে ডিম দিয়েছে। আর এই হচ্ছে এর ফিমেল পাখিটা, আমি তোমাদেরকে দেখালাম না, এখানে 4টে ডিম আছে, কিন্তু ডিম পেয়েছে কিন্তু ওই 3-4 দিন হয়ে যাবে। আমি এখনই চেক করলাম যে কতগুলো ডিম ভালো আছে, এবার দেখি তো। দেখো এর মধ্যেই কিন্তু এই যে 2খানা ডিম খারাপ বেরোলো। এই 2খানা ডিম যদি আমি না চেক করতাম বক্সটা, এই বক্স, তাহলে কিন্তু পাখিটা কিন্তু এতেও কিন্তু তা দিত, এতে কিন্তু এই ফিমেল পাখিটা কিন্তু অনেকটা সময় নষ্ট হতো। আর 2খানা ডিম কিন্তু ভালো আছে, আমি তাই 2খানা ডিমই দিয়ে দিয়েছি। খুব সুন্দর পেয়ার। আমি তো দূরে যেতেই কিন্তু মেল ফিমেলটা দোকানে কিন্তু বক্সে ঢুকে গেল ডিমের টা দেওয়ার জন্য।